জামাত এনসিপি অসাধারণ কম্বিনেশন দেখে বিএনপি অবাক, বিএনপি হতাশ। জামাত যা পারে না এনসিপি তা করে দেয়। হ্যাঁ দর্শক, জামাত যে জোট গঠন করেছে এটা ইতিহাস সৃষ্টিকারী জোট। এই জোটের কম্বিনেশন এতটা চমৎকার যে ৭১-এর বিজয়ী শক্তি, ২৪-এর বিজয়ী শক্তি, ইসলামী শক্তি, লিবারেল শক্তি, মুসলিম শক্তি, হিন্দু শক্তি সব এক অসাধারণ ইনক্লুসিভ বাংলাদেশ। দর্শক, জামাত সর্ববৃহৎ দল হিসাবে যা করার করছে, কিন্তু অনেক কিছুই পারছে না। জামাত ইসলামী দল, মুরব্বী, ইয়াং সব আছে, কিন্তু তারপরও সাপোজ দেখেন মির্জা আব্বাসকে যেভাবে ধোলাই দেওয়া দরকার, এটা কি জামাত পারবে? কিন্তু কে পারে? নাসিরউদ্দিন পাটোয়ারি। তো জামাত এনসিপি জোটটা যে কতটা চমৎকার, জাস্ট দেখেন যে জামাত খেলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যাট করছে। মজা না? ওরকম এটাই জাতীয় রাজনীতি, এটাই এভাবেই জিতবে। যদি কাউকে অকথ্য ভাষায় গালাগালি করা দরকার, যেটা জামাতের হুজুররা দাড়ি টুপি দিয়ে পারবে না, ওটা এনসিপি পারবে। যদি বাঁশের লাঠি দিয়ে দেওয়া দরকার, অনেক কিছু জামাত পারবে না, তারা পারবে। হঠাৎ যদি শাহবাগে অবস্থান নেওয়া দরকার হয়, এটা হাসনাত আব্দুল্লাহ পারবেন। এখন জামাত বড় দল হিসেবে অনেক কিছুই বলতে পারেন না। বাংলাদেশের রাজনীতিতে মিডিয়াগুলো এখন ভয়ানক একটা ভূমিকা পালন করছে। মিডিয়াগুলো সব বিএনপির দালালি করছে। এরা আওয়ামী লীগের দালালি করতো, কিন্তু এরা আওয়ামী লীগের দালালি করে কি আওয়ামী লীগকে রক্ষা করতে পেরেছে? এরকম বিএনপির দালালি করে বিএনপিকে জিতাতে পারবে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। মিডিয়া প্রশাসন বা ডিপ স্টেটের একটা অংশ, তারা এখনো অযাচিতভাবে, অনৈতিকভাবে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা আনতে চায়। এখন এই বিষয়টা একদম পারফেক্টলি জামাত একা ডিল করতে পারে না। এই জায়গায় এগিয়ে এসেছে এনসিপি। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে। মানে হাসনাত আব্দুল্লাহরা ২৪-এর বিপ্লব করে অনেককে সাইজ করেছেন, শায়েস্তা করেছেন, লাইনে এসেছে। এমনকি হাসনাতরা মব করেও অনেককে লাইনে এসেছেন। এই মবই হচ্ছে বিপ্লব। অনেকে এখন ভয়ে নিরপেক্ষ, যে আমি এখন কারো দালালি করব, পিঠের চামড়া থাকবে না। কিন্তু মিডিয়া এবং প্রশাসনকে ঠিক করা যায়নি, ওরা এখন বিএনপি দালালি করছে। আগে আওয়ামী লীগের উপর ভর করে যা খেত বা যা অর্জন করত, ওরা এখন এটা বিএনপির উপর ভর করে করার চেষ্টা করছে। এই জন্যে দর্শক, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য যে আমরা পরবর্তীতে এই মিডিয়া এবং প্রশাসনকে সাইজ করব। এখন বিপ্লব সব জায়গায় যে মাঠের বিপ্লব হতে হবে তা না। যদি ব্যালট বিপ্লব হয়, তাহলে মিডিয়া প্রশাসন এমনিতেই সাইজ হয়ে যাবে, দুর্নীতি কমে যাবে। আর ব্যালট বিপ্লব না হলেও কি জামাত, দেখেন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সাপোজ যদি জনগণ সত্যিকার অর্থেই বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে সুষ্ঠু ভোটে, তাহলে জামাত এনসিপি এটা অবশ্যই মেনে নেবে, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু জামাত এনসিপি কি চুপ করে বসে থাকবে না? তাদের লড়াই চলতে থাকবে। এবার যদি বাই চান্স বিএনপি ক্ষমতা আসে, এর পরের বার জামাত এনসিপি ক্ষমতা, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কারণ এক দলকে মানুষ দুইবার ভোট দেয় না। আর এটা আমিও বলি যে জামাত যদি এবার ক্ষমতা আসে, জামাত এনসিপি, তাহলে পরের বার বিএনপি ক্ষমতা আসতে পারবে, যদি তারেক রহমান না পালান, যদি বাংলাদেশে থাকেন। অতএব এই যে বিপ্লব, মিডিয়ার বিরুদ্ধে বিপ্লব, মিডিয়াকে লাইনে আনা, মিডিয়াগুলো এখনো দেখেন, এই কিছু কিছু কালচারাল এস্টাবলিশমেন্ট আর মিডিয়া, এরা এখনো বেশিরভাগ লাইনে আসেনি, একটা অংশ এসেছে। তো এদেরকে শায়েস্তা করতে আর একটা ধাক্কা দরকার, একটা ঝাঁকি দরকার। এইটা হাসনাত আব্দুল্লাহরা টাইমলি দিবেন, এটি হাসনাত বলছেন। কওমি আলেম ওলামাদের অনেকের বিরুদ্ধে জবাব, অনেককে সাইজ করা, ধোলাই দেওয়া, এটা জামাত নিজেরা পারে না, শোভনীয় নয়। এখন জামাতের সাথে মামুনুল হকরা আছেন, তারা এটা সাইজ করবেন। আবার জামাতের মধ্যে আলী হাসান ওসালাম আছেন, কত ভাবে খেলবেন। সরাসরি জামাতের সাথে খেলবেন, আপনি কওমি চরমোনায় আসেন, আলী হাসান ওসামার সাথে খেলেন। আপনি জামাত জোটের সাথে খেলবেন, আসেন, আপনি পারলে মামুনুল হকের সাথে খেলেন। কিভাবে আপনি জামাতের সাথে খেলবেন বলেন?
আপনি মারদাঙ্গা, শিবির তো আছে, শিবির হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেনাবাহিনী, শিবিরকে বাদ দিলাম, এনসিপির সাথে খেলেন। এই যে টেম্পো স্ট্যান্ড দখল, অনেকে বলে যে ক্ষমতা আসতে হলে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। তা জামাত তো ভদ্র শিক্ষিত লোক, তারা মাছ বাজার, ইজারা বা এগুলো কি পারবে? প্রথম কথা হচ্ছে হ্যাঁ, এগুলো পারবে। জামাত এখন অধিকাংশ জনগণ করে, আগের বিএনপির লোকজন এখন জামাত করে, তারা বৈধভাবে, নিয়মতান্ত্রিকভাবে, আইন অনুযায়ী, চাঁদাবাজি মুক্তভাবে এগুলো ডিল করবে। বিএনপি থেকে যারা জামাতে আসে, যাদের অভিজ্ঞতা আছে তারাই করুক, সমস্যা কি? কিন্তু কোনো চাঁদাবাজি চলবে না, দেখভাল করার দায়িত্ব তাদের। তারা তো ফাঁক ফোকর জানে। শ্রমিকদের বিভিন্ন সংগঠন, এগুলোতে কোন জায়গা থেকে কি হয়, জামাতের অভিজ্ঞতা কম, ঠিক আছে। বিএনপি থেকে যারা জামাতে এসেছে, বারো আসবে, তারা দেখবে। আর এই পাবলিক টয়লেট বলেন আর মাঝঘাটের ইজারাদারি বলেন, এগুলো এনসিপি নতুন দল হলো, এইসব জায়গায় ধাক্কাধাক্কি বা কোনো ঝামেলা হলে এখানে এনসিপি আছে। এনসিপি এই ক্ষেত্রে জামাতের চাইতে এক্সপার্ট। এনসিপি কিন্তু অনেক জায়গায় ইজারাদারিও করেছে অলরেডি। হান্নান মাসুদের রাজনীতি দেখেন না? আব্দুল হান্নান মাসুদ কি পারে? হ্যাঁ, এটাই বাস্তবতা, অনেক কিছুই পারে। তো দর্শক, এই জন্য বিএনপি অবাক যে এটা কি, যে অ্যাঙ্গেলে খেলতে যাই, কোনো অ্যাঙ্গেলেই তো জামাতের সাথে পারি না। জামাত তো মাল্টি ডাইমেনশনাল, সব জায়গায় খেলছে। হ্যাঁ, এটাই খেলা। পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে। তাদের মিডিয়া প্রশাসন আপনাদেরকে সাইজ করবে এনসিপি, হাসনাতরা। অনেক জায়গায় জামাত যেতে পারবে না, এনসিপি যে সাইজ করে আসবে। সাপোজ মদের বারের মধ্যে কি হয়, মদের দোকানে জামাতের লোকজন ওখানে গেলেও তো অনেকে বলবেন যে ওখানে গেল কেন? ওইটাকে শৃঙ্খলার মধ্যে আনা। আমি বলছি না যে মদের বার বন্ধ করে দিবে না, এটা আইন অনুযায়ী সবকিছু চলবে, কিন্তু পলিটিক্যাল কোন সুপারভিশন যদি কোনো কারণে দরকার, এনসিপি আছে, আরো অনেকে তো আছে, রাশেদ প্রধানরা আছে। এবং ঘাড় বাঁকা করা, আঙ্গুল বাঁকা করা, ঘাড় সোজা করা, ঘাড় মটকানো, সব মেকানিজম জামাতের হাতে আছে। মামুনুল হক আছে, আলী হাসান ওসামাও আছে, নুরুজ্জামান নোমানিও আছে, আবার মিজানুর রহমান আজহারির মতো ভদ্রও আছে। আপনার কাকে লাগবে? কিভাবে খেলবেন জামাতের সাথে? এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে জামাতের জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। হাসনাত আব্দুল্লাহ বলেন, সময় 71 আর টিবিসি আবারও দালালি শুরু করেছে। হ্যাঁ, আপনারা দেখছেন যে সময় জমি নিয়ে বিরোধ, সময় টিভি রিপোর্ট করেছে জামাত নেতার হামলায়, জামাত কর্মীর হামলায় বিএনপি নিহত। পরে আবার তারা দুঃখ প্রকাশ করেছে। ডিবিসি বিএনপি নাটক করছে যে জামাতের প্রার্থী নাকি ঘুরি দিচ্ছে, ওইটা ডিবিসি প্রচার করছে। একটা পর্যায়ে সংশোধনী দিচ্ছে, কিন্তু তারা দালালি তো করছে। অতএব এইসব দালালদের এনসিপি সোজা করবে, জাস্ট ওয়েট এন্ড সি।